সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম এবং এখানে উপস্থিত সর্বশ্রেণীর ইরশাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহতারাম সামিঈন, সর্বপ্রথমে আমি আপনাদেরকে এবং বিশেষ করে এখানে মঞ্চ উপস্থিত আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের সরতাজগণকে, কর্মীগণকে, আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আপনারা কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ডাকে সাড়া দিয়ে এই মহাসম্মেলনের মঞ্চকে একটি ঐতিহাসিক মঞ্চে রূপান্তরিত করার জন্য। মুহতারাম সামিঈন, আপনারা জানেন কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত নতুন কমিটি গঠন হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে। এই সম্মেলনের কিছুদিন পূর্বে আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমি চাই যে আপনাদের কাছে এই পরিকল্পনাগুলো যাতে পৌঁছে দেয় এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা যাতে আমরা পাই। মুহতারাম সামিঈন, ইরশাদে রাসূল, আপনারা জানেন কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো স্থায়ী অফিস নেই। সর্বপ্রথম এই সম্মেলনের পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনাদের সহযোগিতায় আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি স্থায়ী অফিস হোক। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাধ্যমে একটি ইফতাহ সেল হোক, একটি দারুল ইফতাহ হোক এবং ওই অফিসে যে কার্যকারী অফিস আমরা করবো ইনশাআল্লাহ, এই অফিসে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে যাবেন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আপনার উলামায়ে কেরামগণের অজস্র শিরমোহরের সহিত আপনারা জবাব যাতে পান। মুহতারাম সামিঈন, আমরা চাই বর্তমানে আপনারা জানেন বর্তমানে পেপার পত্রিকা পড়ার চল একটু কমে গেছে। এখন এখানে অজস্র সাংবাদিক ভাইয়েরা আছেন। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে টেলিভিশন আছে, ডিজিটাল আপনার জিনিস রয়েছে, মোবাইল ফোন রয়েছে, যার মধ্যে থেকে যেগুলো থেকে আপনারা ইসলামের জ্ঞান নেন, শিক্ষা নেন। পেপার পত্রিকা ম্যাগাজিনের চল অনেক কমে গেছে। তাই আহলে সুন্নাহ ওয়াল কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত চায় যে একটি ডিজিটাল স্টুডিও। কি কিরকম লাগছে আপনার? আমরা চাই যে একটি ডিজিটাল স্টুডিও যাতে যার মাধ্যমে ঘরে ঘরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলো যাতে আমরা পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে ঘরে ঘরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যাতে আমরা পৌঁছে দিতে পারি, যার মাধ্যমে ঘরে ঘরে ইসলামের আলো যাতে আমরা পৌঁছে দিতে পারি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত এর পক্ষ থেকে কিছু আলোচনা হয়েছে যে ইনশাআল্লাহ এই সম্মেলনের পর গরিব বাচ্চা যে লাইনে পড়াশোনা করুক না কেন, আমরা গরিব এতিম বাচ্চা দেখে বা যারা এমন গরিব রয়েছেন যাদের শিক্ষার ইচ্ছা, পড়ার ইচ্ছা কিন্তু ওর টাকা দিয়ে অর্থ দিয়ে পাচ্ছে না, আমরা চাই কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে এইগুলা বাচ্চাকে সন্ধান করে আমরা অ্যাডপ্ট করব এবং ওর পুরো জীবনের এডুকেশনের দায়িত্ব কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাত ইনশাআল্লাহ নেবে। মুহতারাম সামিঈন, কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিকল্পনার মধ্যে থেকে আপনারা জানেন আমাদের কার্যকারী সভাপতি এখানে বলেছেন যে আমরা একটি নার্সিং হোম করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একটি নার্সিং হোম, একটি টেকনিক্যাল ইনস্টিটিউট ইনশাআল্লাহ আমরা করব। কিন্তু
দরকার। এতদিন আমাদের কোনো ফান্ড নেই, আমরা শুধু অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে এই আশা নিয়ে বসে আছি যে ইনশাআল্লাহ আমরা যদি শুরু করি ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের খাতিরে ইনশাআল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস, এই সমস্ত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করি এবং ইনশাআল্লাহ আমাদের বর্তমানে একটু কিছু প্রস্তাবাদি রয়েছে। আমি আমাদের মাননীয় বিধায়ক মহোদয়ের সম্মুখে এটি পাঠ করার জন্য আমি কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পাদক মাওলানা নাজির হোসেন সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলন স্থান দোলহরি ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠ কাছাড়, তারিখ 10 জানুয়ারি 2024 ইংরেজি বুধবার। মাননীয় আসাম সরকারের কাছে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি সমূহগুলো: 1 নম্বর হচ্ছে দেশের সাংবিধানিক প্রেক্ষাপটকে সামনে রেখে এবং মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশাবলী অনুসরণ করে অসম চুক্তি অনুসারে ভারতীয়দের নাগরিকত্ব প্রদান করা। 2 নম্বর হচ্ছে আসামে বসবাসকারী প্রত্যেক ভাষাভাষী নাগরিকদের নিজ ভাষাকে গুরুত্ব দেওয়া। 3 নম্বর হল সদ্য সমাপ্ত ডিলিমিটেশনে বরাক উপত্যকা থেকে 2টি বিধানসভা কেন্দ্রকে হ্রাস করার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা এবং সংখ্যানুপাতে আসন বৃদ্ধি করা। 4 নম্বর হচ্ছে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ শীঘ্রই শেষ করে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা। 5 নম্বর হচ্ছে কাছাড় জেলার সোনাবাড়িঘাটে বরাক নদীর উপর সেতুর কাজ অতি শীঘ্রই শুরু করা। 6 নম্বর হচ্ছে বাগপুর সাতকরাকান্দি সংযোগ সেতু নির্মাণ করা। 7 নম্বর কাছাড় জেলার পূর্ব সোনার ছাত্রছাত্রীদের উন্নতি করবে নির্মাণ হওয়া আইটিআই এর পাঠদান শুরু করা। 8 নম্বর হচ্ছে বরাকের সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থায় গুয়াহাটি শিলচর বিকল্প পথ নির্মাণ করা। 9 নম্বর হচ্ছে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয় রক্ষা করতে উজান ও নিম্ন আসামে যথাক্রমে শিলচর ধুবড়ি, শিলচর ডিব্রুগড় বিমান পরিষেবা চালু করা। 10 নম্বর হচ্ছে বরাক উপত্যকা থেকে হাজার হাজার নাগরিক বিদেশ ভ্রমণ করে থাকেন। শিলচরে আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় এই উপত্যকার বিদেশ ভ্রমণকারী নাগরিক নানান সমস্যার সম্মুখীন হন। তাই খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা। 11 নম্বর বরাকে ঘোষণা করা মিনি সেক্রেটারি অফিসের কাজ দ্রুত সম্পূর্ণ করে কার্যক্রম শুরু করা। 12 নম্বর সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা। 13 নম্বর সংখ্যানুপাতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা। 14 নম্বর শরীয়ত আইন 1937 ইংরেজির অধীনে থাকা বিষয়গুলোকে ইউনিফর্ম সিভিল কোড থেকে প্রত্যাহার করা। 15 নম্বর হচ্ছে বেসরকারি মাদ্রাসাগুলোর উন্নতি কল্পে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে দৃষ্টিভঙ্গিতে সরকারের উদার মনোভাব করা। এই দাবিগুলো পূরণ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানায় কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ অন্তে মোহাম্মদ নাজির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে দাবিগুলো আমি উত্থাপন করেছি, পাঠ করেছি, এগুলির প্রতি আপনাদের সমর্থন আছে? সমর্থন আছে? এই দাবির কপিগুলি আমরা মাননীয় সভাপতি এবং জেলা কমিটির কার্যকরী সভাপতিদেরকে নিয়ে আমি মাননীয় বিধায়ক মহাশয়ের হাতে তুলে দিচ্ছি। জেলা কমিটি আছে, আমি বরাবরের মধ্যে আমি মনে করি কাছাড় জেলা কমিটি যেটা আল্লাহ শুকুর আমরা দেখি আইয়ার সব রকম ইসলামিক সামাজিক কামর মধ্যে অগ্রসর। আল্লাহ সন্তানকে আরো তৌফিক দেও। সর্বক্ষণ আমরা কয়েকদিন বলতে আসেন সবসময় ওয়াজ নসিহত করতরা, কিন্তু আমরা সবচেয়ে বড় জিনিস হয়ে থাকলো আমরা যে মাদ্রাসাগুলো আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ও মাদ্রাসাগুলা তরক্কি করার আপনারা চেষ্টা করবেন। কারণ মাদ্রাসা থাকে না, আলিম উলামা যদি গঠন হইন না তাহলে ভবিষ্যতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিতার সমাজ ধ্বংস হয়ে যাবে। গতিকে যে এলাকার যেখানে যে মাদ্রাসা আছে
আপনারা ও মাদ্রাসাগুলা যেভাবে তরক্কি হয় তার আপনারা চেষ্টা করবা। সকল আইন হলেও আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসার তরক্কি লাগে হয়, কিন্তু খাদ্য তো উলামায়ে কেরাম হলে বললে আপনারা দুইটা খাদ্যখালী কর্তা, আপনারা খাদ্যখালী কর্তা। যদি সাধারণ মানুষ যদি আগে না হয় তাহলে উলামায়ে কেরাম হলে কিনা করবা, উলামায়ে কেরাম হলে তো খেদমত করবা, পালা কামটা করা লাগে কইবা। কিন্তু আপনারা যদি সাথ না দেন, আপনারা যদি সঙ্গে না থাকেন, সহযোগিতা না করেন, তাহলে তো অগ্রসর হওয়া মুশকিল হয়ে যাবে। গতিকে আপনারা সবাই চেষ্টা করবা আহলে সুন্নাতুল জামাতের দেখানো যে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোকে উন্নত করার লাগিয়া। যেমন বর্তমানে সমাজ একটা নিষেধাজ্ঞ দ্রব্য একটা আলোচনা বা সমাজের মধ্যে বেশি বাড়ি গেছে দিয়া, যার কারণে বিভিন্ন সংগঠন হলে ওইটার প্রতিরোধ করার লাগিয়া চেষ্টা করে, আমার সরকারে ওইটার লাগি চেষ্টা করলাম। আমি মনে করি যদি আমরা সমাজের যতটা মসজিদ আছে, হামসায়া আছে, ও হামসায়ার কমিটিটা দিয়ে যদি আপনারা কমিটিটারে যদি মজবুত করে দেয়, আর কমিটির মাঝে কমিটি মজবুত হলে আপনারা যদি প্রত্যেক হামসায়া ওইরকম করেন যে আমার হামসায়ার এরকম দোষী কোনো কেউ আসেনি, এরকম অবৈধ ব্যবসায়ী কেউ আসেনি, নেশার ব্যবসায়ী কেউ আসেনি, শরাব খানা কেউ আসেনি, এটা যদি আপনারা যদি তত্ত্ব নেই নিয়াদ দিয়ে এটা দোষী পাইবা, তাহলে যদি আপনারা শাস্তির ব্যবস্থা করবেন, তখন যেন থাকতো না আপনার সমাজ ঠিক। আর এটা দায়িত্ব হইয়া থাকলো সমাজ। উলামায়ে কেরাম হলে তো পবিত্রা, উলামায়ে কেরাম হলে পবিত্রা, এটা পাল্লাদার শরাব খাওয়া হারাম, এটা পবিত্রা। কিন্তু আপনারা খাদ্যকারী করেন না, যদি সামনে করতে না আপনারা খাদ্যকারী করতে লাগবো। বরং সমাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উলামায়ে কেরামের দায়িত্ব তো জানবেন আপনারা পবিত্রা, এটা নিষেধ, এটা থেকে আপনারা দূরে সরিয়ে থাকুন। আপনারা হামসায়ায় যদি হামসায়ায় কোনোরকম দায়িত্ব নিতা যে আমার হামসায়ায় এরকম কেউ আসেনি, এটা নেশাগ্রস্ত বা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করতে কেউ আসেনি, এটার আপনারা যদি তথ্য নেই, তাহলে আপনার উপরে তাকে দায়িত্ব দেব। আর গড়ের যে মুরব্বী টানবা, তাই বাড়ির বা গড়ের যে মুরব্বী টানবা, এই মুরব্বী হলো তাই একটা যে আমার গড়, আমার কোন ছেলে বাচ্চা এই জাতীয় কাম জড়িত আছে কিনা, এটার আপনার চেষ্টা নিতা। যার কারণে আপনি যদি এটার চেষ্টা নেন না, তাহলে কিয়ামতের দিন এটার জবাবদেহি আপনি হইতে না। গতিকে এটার লাগিয়া আপনারা প্রত্যেক হামসায়ায় কমিটি করিয়া আপনারা যে কমিটি ডাকবো ও কমিটিটারে মজবুত করবা। আগে আগে আমরা দেখছি যদি হামসায়াতেও ঈদের সময় যদি হামসায়াতেও নামাজ পড়ছে না, মদ খাইছে, সুদ খাইছে, তাহলে ঈদের দিন বিচার করতাম, গোলাপ জুতামান দিয়ে দিতাম, যে শাস্তি দেওয়ার হামসায়াত ঠিক করতো ওটা ইয়ে করতো। এমনও যদি সমাজের মধ্যে ওরকম কোনো দায়িত্ব নেই যে আমার হামসায়াত কোন রকমের দুর্নীতি থাকতো না, ইসলামের শরীয়তের উল্টাতেও চলতো না, এটার আমরা করা ব্যবস্থা নিতাম, তাহলে দেখবা আপনার হামসায়া ঠিক হয়ে গিয়া, প্রত্যেক মানুষ সংশোধিত হয়ে গিয়া। তো আল্লাহ পাক দেখবা আমরা সমাজে সংশোধন করার। আমি মনে আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেক কেন্দ্র কমিটি বা শাখা কমিটি যারা আছে তাদের আমি কইতাম চাইব আপনারা ও কাজটা করকুয়া যে এক এক এলাকায় গিয়া কমিটিটারে কমিটি ঠিক করিয়া দেখুয়া, কমিটি ঠিক করিয়া ও কমিটির মাধ্যমে ও হামসায়াত মানুষের যাতে কোন শরীয়তের উল্টা চলতে পারে না, নমাজটা গিয়া নমাজের পা বন্ধ হয়, আরো আপনারা চেষ্টা করকুয়া।
আমি আপনারা এখানে বড় বড় ওয়াইজ যখন আসুন, আমি তো ওয়াইজও নাই, আমি দুই চার কথা কইলাম, বড় বড় ওয়াইজ যখন আসুন আপনারা হুঁকা সারাদিন থেকে উঠরা দেও তো ওয়াজ নসিহত তো উনার একটা আমল করা আরেকটা টাকা খরচ করে আপনারা জমাইছেন, বড় বড় ওলামায়ে কেরাম বলা আনছই আনিয়া তাইতেন তো নসিহত করবা, এই নসিহত যদি আপনারা যদি আমল করেন না তাহলে তো সব বেকার যাইব। গতিকে আপনারা চেষ্টা করবা এক মহফিল থাকিয়া এক একটা নসিহত যদি এক এক মহফিল থেকে একটা নসিহত যদি আপনি লইয়া যায় আর ওটার রূপে আমল করেন তাহলে আল্লাহ পাকের গুলিতে ইনশাআল্লাহ আমরা আখেরা তো নাজাত পাইব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুরকে। আজকের এই মহাসম্মেলনের দাওয়াত অনেক কষ্ট করে কবুল করেছেন আমাদের উজানি সাহেব। অনেক প্রোগ্রাম তিনি পুরাতে ওনার প্রোগ্রাম রয়েছে, তাই ওনাকে যেতে হবে। তাই বরকতের জন্য আমরা সংক্ষিপ্তভাবে একটি দোয়া করে উজানি সাহেব চলে যাবেন, অন্যত্র প্রোগ্রামে যাবেন। তাই অনুরোধ করছি উজানি সাহেবকে সংক্ষিপ্তভাবে দোয়া দান করার জন্য। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على شفيع والسلام على رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين واجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. جعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين. يا الله يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين. يا الله يا أرحم الراحمين. আয় আল্লাহ, সমস্ত জিন্দগি যদি তোমার কুদরতের কদমে আমরা কপাল লাগাই তাকে আল্লাহ রাই বরাবর কোনো শুকরিয়া আদায় হইতো না। ইয়া আল্লাহ, কত দয়া করিয়া মায়া করিয়া যে তুমি আমরা মুমিন মুসলমান করে পয়দা দিছিলে। ইয়া আল্লাহ, যদি চাইতে কোনো বেদিন কুকুর আমরা জন্ম দিতে পারতাম, কোনো চাকর কুকুর মাইকুর পেটের মধ্যে আমরা জায়গা দিতে পারতাম। ইয়া আল্লাহ, কত দয়া করিয়া মায়া করি দিলে আমরা মুসলমান করে পয়দা দিছ। মুসলমান দিয়ে আমরা বাড়ি ভিতরে গাইয়া দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমরা মুমিন মানো, আমরা মুহিদ মানো, মুমিন উপর খাতার আমরা নাম খাতা লিখি দাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমরা জামাত তরফ থেকে লাখ লাখ দুরূদ ও সালাম তোমার প্যারা হুজুর খেদমতে পৌঁছে দেয়া। তোমার হাবিবের ইজ্জতের বরকত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মুসলমান ও तमाम কে তুমি জান্নাত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যত ওলিয়ে কেরাম, পেগম্বরান, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম तमाम দরজাত রে বুলন্দ ফরমাও। तमाम রূপত রসূল পয়লা আমরা হাজিরের মধ্যে तमाम মা বাবার হতে রহমত ফরমাও। বড় বড় দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ ইনি জায়গায় নায়াত ফরমাও।
ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস করিয়া আয় আল্লাহ আমরা এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের খবর খাতা তোমার হবিবের খিদমত পৌঁছে গেছে আয় আল্লাহ তোমার হবিব আর আমরা তাকবীরের মধ্যে হিজাব আল্লাহ এই হিজাব তুমি উঠে গেছে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ ফিকরের বেশে কুটিয়া জমাত থেকে কোনো জাহির ও সওয়ালের হাতে তুমি খালি ফিরিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কোনটা ওয়াক্তি তোমার খুব ভালো জানা আছে আমরা যে জায়গাটা ওয়াক্তি আজকাল ঘর থেকে পৌঁছে গেছে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আয় আল্লাহ এই মুবারক মাহফিল থেকে তোমার যত বান্দাইতে সাহায্য সহায়তা হচ্ছে আল্লাহ এটা তুমি সাহায্য করতে বলিলা ইয়া রহমান রহিম আল্লাহ এটা দুনিয়া আখিরাত তোর ভালাই তুমি নসিব ফরমা আল্লাহ আমরা হাল আওলাদ ও তুমি জাহাদের ভালাই জিন্দেগি তুমি নসিব ফরমা ঠিকানের বসে দুনিয়া জিন্দেগির যত আজকাল ঘাট হচ্ছে আল্লাহ তুমি সুদাইয়াতে মৌতের সময় আমরা কোরআনে ডুবাইও না আসলে ময়দান আমরা মুক্কান্ত খালা বানাইও না তোমার হবিবর কসম থেকে আমরা হাত রে দিদা করিও না ইয়া আল্লাহ জবাব সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين মাশাআল্লাহ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের সুনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলহাজ কলিমুদ্দিন বরবিয়া মহাশয় ওনাকে প্রদান করার জন্য আমি পরিচালনা কমিটির সভাপতি এবং সম্পাদককে অনুরোধ করছি তো এখন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় ওনাকে যারা মাশায়েখরাও এখানের মধ্যে উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন সবাইকে নিজ হাতে প্রদান করবেন ওনার একটি ইচ্ছা সবাইকে প্রদান করবেন তাই আপনারা যারা আছেন এখানের মধ্যে অনুগ্রহ করে বসবেন এরপরে উজানি সাহেব চলে যাবে মাননীয় বিধায়ক মহাশয় প্রদান করার পরে এখন আমি অনুরোধ করবো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান চৌধুরী সাহেবকে অতি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য الحمد لله كفى وسلام على عباده الذين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
পেন্ডেল বলো সময় অত্যন্ত সংকীর্ণ, সেই হেতু ওই মানুষ আইতরা আমি বিস্তারিত আমি চিন্তা অনুরোধ রাখবো, এটি আরাম যাই যেহেতু সম্মেলন আমাদের এই কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন আজকের এই সভার প্যান্ডেলে প্রবেশ করতে জনতা আমরা দেখছি। আপনারা অনুমান করুন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মানুষ কোনো অবস্থাতে কম নয়, অন্যান্য সংগঠন যারা কিছু কমেন্টস করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ইনশাআল্লাহ ধর্ম নয়। তবে আমি সামান্য সময়ের ভিতরে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের সম্মেলনের মধ্যে কার্যকরী ভূমিকা করব যে আপনারা দুর্নীতিগ্রস্ত আসাম সরকারের নিকট রাখতে হবে, সেটা আমারও দাবি, যাতে আমাদের মাদ্রাসাগুলা, আপনারা জানেন মাদ্রাসাগুলা আমাদের ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা দেয় না। অন্য কোনো ধরনের সাম্প্রদায়িক হানাহানি, অন্য কোনো ধরনের কুসংস্কার আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে নেই। তবে আক্ষেপের বিষয়ে অবশ্য সরকারি মাদ্রাসাগুলো সরকারের ইচ্ছা অনুযায়ী এদেরকে সরকার অনুমোদন দিচ্ছে না এবং মাদ্রাসাগুলোকে হাই স্কুলে রূপান্তরিত করে নেওয়া হয়েছে। এদিকে আমি বলবো না, কিন্তু বেসরকারি মাদ্রাসাগুলো অন্তত আমাদের সেটা সরকার অনুমোদন দিতে হবে এবং যেটা আমাদের চিরাচরিত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বেসরকারি মাদ্রাসাগুলা চলছে, সেই হিসাবে আমাদের এই মাদ্রাসাগুলা ভবিষ্যতে চলবে, সেটা কলকাতার কার্যকরী কমিটির নিকট আমার অনুরোধ থাকবে, যাতে একটি জোরালো প্রস্তাব আজকাল সভায় নেওয়া হয়। উপস্থিত সজ্জন মন্ডলী, আপনারা মধ্যে যদি মত থাকে হস্ত উত্তোলন করে আমাকে সমর্থন করি যে সরকার আমাদের মাদ্রাসাগুলা সবাইকে দিতে হবে, আমরা কোনো ধরনের ধন্যবাদ কার্যকরী কমিটির তরফ থেকে এখন আমি জানলাম যেটা প্রস্তাব নেওয়া হয়েছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাকে বলা হয়েছে ওলামায়ে কেরাম মজুদ, আমার কথা জীব করবো না, আমার উদ্দেশ্য নিয়েছিলাম যদি বলবো, কিন্তু বলার মতো আমি এখানে আমার উপস্থিত পরিস্থিতি হিসাবে আমি আমার কথাকে সংক্ষিপ্ত করবো এবং প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। আমাদের সময় অতি সংকীর্ণ, তাই বক্তব্য সবাই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখলে ভালো হয়। এখন আমি অনুরোধ করবো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যকরী সভাপতি আলহাজ হযরত মাওলানা মকবুল আহমদ বরবরিয়া বাগাড়ি সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, উপস্থিত সদর মজলিস, উলামায়ে কেরাম, আল্লাহ রাসূলের প্রেমী যুবক এবং মুরব্বী ভাইবোন, আজকে আমরা বিশেষ করিয়া কাছাড় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকে সম্মেলন যেটা হয়েছে, এই সম্মেলনকে যে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা যায় খুশি লাগে, যে জমাতের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যে মানুষের একটা আন্তরিক একটা দরদ আছে, এটার একটু খেয়াল উঠেছে। বিশেষ করিয়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে খাম যেগুলো আছে তারা ঠিক মতো চালাই নিতাম, আপনার সবর
খেয়াল থাকবো। আর আমি আমার বক্তব্য না করিয়া আপনারা একটা দাওয়াত দিয়া আগামী 13 তারিখ শনিবার দিবাগত রাত্রে বাগানুল সাহাবর পুরুষ হিসাবে সহাবর মহফিল আপনারা সকল দাওয়াত আপনারা দাওয়াত গ্রহণ করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক আলহাজ হযরত সৈয়দ হুজ্জত রহমান মিশকাত সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصل عليه. اللهم صل على سيدنا ومولانا محمد وسيلة إليك وعلى آله وأصحابه وسلم. أما بعد, আজকের ঐতিহাসিক কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি শাহ সুফি হযরত জামিলুন নবী চৌধুরী বাগপুরি সাহেব কিবলা বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত শেখুল হাদিস আনসারে মিল্লাত আল্লামা হযরত মাওলানা সালিমুল হক नक्शबंदी मुजाद्दी साहेब बारकाल्लाहु फी हयातिही ও বরাক উপত্যকার বিশিষ্ট সুফিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আশিকানে মুস্তাফা, সময় কম থাকার জন্য আমি প্রত্যেক শ্রদ্ধাভাজন ব্যক্তির নাম উল্লেখ না করতে পারলাম না। প্রত্যেকের প্রতি আমার অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যে প্রবেশ করতেছি। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই বরাক উপত্যকার করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি সমস্ত মানুষ, সমস্ত মুসলমান একই জামাতের ছিলেন। সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন। প্রত্যেক ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হইতো, প্রত্যেক ঘরে ঘরে কিয়াম করা হইতো, শবে বরাত পালন করা হইতো, আউলিয়া কেরামের মান মর্যাদা সম্মান করা হইতো। 70 কিংবা 65 দশক থেকে আমাদের বরাক উপত্যকায় নতুন কিছু মতবাদের প্রভাব দেখা দিল। সেই মতবাদটা কি কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যে সেই ভাইরাসটা ছড়িয়ে পড়লো। এই ভাইরাসটা হচ্ছে সমস্ত পৃথিবীর, এখন পর্যন্ত সমস্ত পৃথিবী, আরবিয়ান কান্ট্রি, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, সমস্ত পৃথিবীর এখনো 80% উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের
সানো আমরা আজকে কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ধর্মের মধ্যে আমরা জানাই আছেন ভাইয়া আমরা মুসলমান হল আমরা কোন ধর্মের প্রতি সহিষ্ণুতা ইতিহাস সাক্ষী এই ভারত এই কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কাজার জেলা বিশেষভাবে হযরত মকবুল হোসেন নাদপুরি রহমাতুল্লাহ আলাইহি স্মরণ করিয়া ইয়াদ করিয়া আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করে দেখবা বাগাড়ার আব্দুর রহমান বাগাড়ারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরো বড় মাসির আলী বড়মালি সাহেব আরো গোলাম আলী কালাম হল হাইলাকান্দি কানপুর মাওলানা আব্দুল আজিজ চৌধুরী মাওলানা আইবারি মালি সাহেব আরো বড় গোলাম আলী কালাম আমরা হইলাম জনপুরি সিলসিলার মানুষ আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর অনুসারী আমরা চাকরামাদারি জনপুরির মুতাদ্দাস সিলসিলার মানুষ রামপুরি আরেক তরিকা মকবুল তরিকা মতিউদ্দিন রামপুরি রহমাতুল্লাহ আলাইহি খতিবে আজমের সিলসিলা আছে ইব্রাহিম আলী খান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা কারামত আলী জনপুরির সিলসিলা প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আমরা খাঁটি আহলে সুন্নাত আমরা বেদাতি নাই আমরা নস্তি নাই আমরা সেমি নস্তি নাই আমরা মূলধার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তানিয়া আকবর মুকররতে আহলে সুন্নাত শব্দ ব্যবহার করবা কোন জামাতের নিজে আপনার কাতারে করতেন আপনার হাসর হইব আল্লাহ তো দিলের মধ্যে লালন হয়ে গেলে আল্লাহ বসে আপনার জন্য সহায়ক নসিব করবা আপনার জান্নাত নসিব করে দিলে লাগিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি মানুষ সার্টিফিকেট আহলে সুন্নাত একটা আকীদার নাম সীমাবদ্ধ কিছু খাবার মধ্যে নাই আমরা বুঝি না বিষয়টা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বড় বড় উলামায়ে কেরাম হল বুজুর্গ হল আপনাদের সামনে আমি এক মেলায় কোরআনে ইনো বয়ান করার মতন কিছু বুঝিয়ার না কম আলিমুল সাহেব দোয়াটা কই এটা রায়পুরি সাহেব দোয়াটা কই আরো বুজুর্গদের সামনে কথা বল আদবের খেলা এই আদব যদি বুঝি না সুন্নিয়ত হইতে পারতাম না আদবের নাম সুন্নিয়ত বড়রে সম্মান করতাম গুরুরে দয়া করতাম হয়তো আমার বয়সে বড় ইলমে বড় আমলে বড় হইতে পারে ও আদব সুন্নিয়ত সংগঠনে আদব শিক্ষা দেয় আমরা আমার উস্তাদের তারকে হাত মিলাইয়া তারও যে শেয়ার করি না এটা বেয়াদবি হয়ে যায় বেয়াদবি হয়ে যায় গিয়া আদবের সুন্নত আদবের নাম আহলে সুন্নত তাজিমের নাম আহলে সুন্নত আহলে সুন্নত কারে কয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু নির্দিষ্ট বিশ্বাস আছে সালাফি যারা আহলুল হাদিস যারা আহলে হাদিস নাম ব্যবহার করছে তারা আল্লাহর আমার যারা আয়াত আছে বা সূরাগুলো আছে ওরা তারা আল্লাহরে বিশ্বাস করে আল্লাহ কেন আছেন তারা কয় আরশের উপরে কঠিন কঠিন আকীদার নাজরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো আল্লাহ আরশও আছেন নি ইমাম আবু হানিফা বললেন আরশ বানাইবার আগে যেন আস্তাগফিরুল্লাহ আছে কথাটা বুঝতে পারছেন নি এর কারণে আমরা এই বানোয়াজি কোনো কারবার না আমরা আকীদার ইমাম আছেন আমরা ফিকহের ইমাম আছেন আমরা মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আউলি কোনো সংগঠন নাই বিশ্বজুড়ে আমরা এখনো তাকলিদ হচ্ছে মক্কার ইমাম হলো আপনারা নেটো সাথ করবা সুদাইসি হোক অন্যান্য যে কোনো ব্যক্তি হোক প্রত্যেকজনের তাকলিদ হয় এরা মাযহাব মানয় এখন আরেকগুলো বানাইছেন আমরা দেশ মাযহাব মানেন না আপনারা প্রতিবাদ করবা সেই মতবাদের বিরুদ্ধে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উদান্ত আহ্বান জানাইয়া আপনারা যদি বুঝতে না সত্যিকারের সবথেকে উত্তম কোরআন হাদিসের যদি গবেষণা ইস্তেহাদ করিয়া সহিহ কোন সুন্নতি আমল হয় তে ইমাম আবু হানিফার মাযহাবর এটা হলো সত্যিকারের সবথেকে আলা দরজার মাযহাব এবং কোরআন হাদিসের ফলো করাওয়ালা হানাফি মাযহাবের মানুষ এটা থাকলা আল্লাহ আমাদের তৌফিক দেওয়া ভালো কাম করবার লগে আমরা অন্যের দুশমনি চাই না আমরা যে ভাইয়ের যে জিনিসগুলো বুঝই না তাদের মধ্যে এখনো সংশোধনী আসছে আমি আপনারা অনুরোধ রাখবো যে আমরা আসল বিষয়টা কিতাবটা আপনারা বুঝতাম আমরা কিতাব চাই আমরা চাই তো
শুনাই ছোটকালে শুনতে বুঝতাম মধুলোক সাহেব বাঘা মন্ত্রী ছিলেন ভারতের। নাম শুনি আমরা আমাদের বুকে প্রেরণা জুটাত যে আমাদের একজন মানুষ কেন্দ্রীয় মন্ত্রী, যার নাম মইনুল হক। সেই মনোলোকের পাশে আমরা জমায়েত হয়েছি। আজকের এই সম্মেলন থেকে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। রুহের মাগফিরাত কামনা করছি বাগজুরি মকবুল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আমার দাদা সাহেব ইয়াকুব সাহেব বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগজুরি সাহেবকে দিয়ে খুব বেশি মিলাদ শরীফ পড়াতেন।